বিদ্যুতের 11,000 ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি। পুড়ে গেল মিটারের তার, একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান, রেফ্রিজারেটর, লাইট ও মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। ফোন করা 3 ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় 15টি বাড়ি। মাঠের ট্রান্সফরমার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। অভিযোগ, দীর্ঘ 7 বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না। সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না। বুধবার বিদ্যুতের 11,000 ভোল্টের হাইটেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায়। পাশাপাশি 15টি বাড়ি, 30টি ফ্যান, 2টি রেফ্রিজারেটর, 4টি মোটর, একাধিক লাইট পুড়ে যায়। আহত হয় বছর 10-এর এক শিশু। এই নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আমরা ওরা কথা বলতে পারবো না, আমরা সাহেব আমাদের সাহেব আছে, সাহেবের সঙ্গে আলোচনা করবে। আপনি আসলেন, কি দেখলেন, কোন জায়গায় ফলটা দেখলেন? আমরা যেখানে ফল আছে সেখানে গেছিলাম, তখন আপাতত কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওখানে 11,000 তার যে আছে আর এলটি লাইনে যে তার আছে, সে তারের ওখানে যে এরা বসে লেগে গেছিলো। আমরা বলুন। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাইনি এখন অবধি। আমরা এখন যাচ্ছি, তো এখন আপনারা কি সমাধান করবেন? যা করবে আমাদের সাহেব করবে। হলো আজকে বেলা 11টার দিকে একটা তার ছিঁড়ে গেছে। তারটা ছিঁড়ার আগে আমার দিদির বাড়িতে তারটা পড়ে গেছে। তারটা পড়ার মধ্যে আমার দিদির ছেলে ছিল, মেয়ে ছিল, আমার দিদি ছিল, সবাই ঘুমিয়েছিল। তখন রান্না বান্না কিছু হয়নি, ঘুমিয়েছিল তখন। তারপরে কি হলো, যখন কারেন্ট হয়ে গেছে, তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাইরে চলে এসেছে। যখন আসতে পারেনি, একটা বাচ্চার 3 ঘন্টা হয়ে গেল, এখনো মুখ থেকে বলি আওয়াজ আসছে না, এখনো বাঁকা হয়ে আছে। সকাল থেকে বাচ্চা কাচ্চা কিছু খায়নি। আমরা জবাব চাচ্ছি সরকারের কাছ থেকে। ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া কিছু করেনি, সবার বাড়ি গরিব মানুষ আছে, এত টাকা কোথায় পাবো? যে 3টা 4টা করে এক একজনের পাংখা ফুকছে এত গরমে। সরকার কেমনি থাকছে? এসিতে থাকছে, পাংখায় থাকছে, হচ্ছে না কুলারে থাকছে। আমরা মজদুর আছি, আমরা কি করব? আমরা একদিন আজকে খাচ্ছি, কালকে আমরা খাওয়ার জন্য সোচ্ছি কি খাবো কি দাবো। আর কিন্তু সরকার সোচ্ছে না, পাবলিকের ভালো করছে না। ভোট লওয়ার সময় সবাই বলছে কি ভোট দিবা, আমরা এই কাজ করব, ওই কাজ করব, করছে কিছু কাজ নাই। ভোট নেওয়ার সময় সবাই নিম্বর প্রধান যত কিছু আছে সবাই করছে, কিন্তু পাবলিকের দয়া কেউ বুঝছে না। এখানে 15টা বাড়ি আছে, মানে 40টা পাংখা আর 2টা ফ্রিজ, 5টা থেকে 6টা মোটর, সব কিছু চলে গেছে। আমরা সরকারের কাছ থেকে দাবি চাচ্ছি, ক্ষতিপূরণ চাচ্ছি। আমরা আমাদের বাড়ির পাশে মিসের পোল দিয়ে দাও আর ট্রান্সমিটার দিয়ে দাও। আমরা কিছু চাচ্ছি না, আমরা শুধু দয়া করে এইটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যেটা পারবেন যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি একটু করে দিলে ভালো হবে। কেন এত গরমে থাকা যাচ্ছে না, সড়কের মধ্যে মশারি টাঙে তারপর থাকছি আমরা। আমরা কিন্তু এত করছি না, কিন্তু যত দিন থেকে হচ্ছে, মানে 5 থেকে 6 বছর থেকে এত ক্ষতি হচ্ছে 15টা বাড়ির, কিন্তু এত দিন কিছু হচ্ছে না। একবার আমরা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু আমাদের দরখাস্ত কিন্তু লাইনের বিজলি বিল থেকে যেখানে করছে, আমাদের কিছু হলো না। নাম্বার প্রধানকে বলা হচ্ছে, ওরা কিছু করছে না। আমরা পাবলিকে আমরা কি করব? আমাদের হাতে কি আছে? যারা ভোট নেওয়ার সময় করছে ওদের তো কিছু দায়িত্ব নাই। তো আমাদের পাবলিক আমরা কি করব? ভুকিয়ে থাকবো? এত গরমে বিজলি থাকছে না তো কি করব আমরা? আপনার নাম? আমার নাম কাজলি খাতুন, বাড়ি ভবানীপুর। দেখাচ্ছি দাদা, আমরা বাড়িতে সুখ মতন থাকতে পারছি না। আমরা পাংখা চালু করলে আমাদের পাংখা পুরে মানুষের গায়ে পড়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? কেন হচ্ছে? আমাদের বিদ্যুৎ দেওয়া আছে কিনা ইলেকট্রিক, আমাদের ইলেকট্রিকের জন্য আমাদের বাড়িতে 15টা বাড়ি আমরা ঘুম আমাদের 1.5 মাস থেকে 6 মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে। আমরা বিদ্যুৎ কোম্পানিতে কল করছি, 3 ঘন্টা এটা ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, ইলেকট্রিক তারটা অবধি ঠিক করার জন্য 3 ঘন্টা বাদ আসলো। আমাদের পুরো বাচ্চা থেকে গেলে যতগুলো আছে মায়া মানুষ থেকে গেলে সবাই আমরা রাস্তার পাশে, আমরা রাস্তায় ঘুমিয়ে আছি। কোনো বিদ্যুৎ কোম্পানি আমাদের কথা কানে নিচ্ছে না। কোনো এখানে আমাদের মেম্বার নাই ওই রকম যে আমাদের কানে নিচ্ছে। আমরা দূরের মেম্বার আছে, মেম্বারকে বলতে যাচ্ছি আজকে হবে, কালকে হবে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। আজকে কি হলো? আজকের ঘটনা হলো যে আমরা একটু মোটামুটি মিনিমাম 11:30-11টার মধ্যে ফট করে দুবার আওয়াজ উঠলো। আওয়াজ উঠার পর আমরা বাড়ি ছেড়ে আমরা রাস্তায় চলে আসলাম। রাস্তায় আসার পরে দেখছি কি যে একজনের বাড়িতে আমাদের, ওর নাম হলো কাজলি দিদি, হ্যাঁ, ওর বাড়িতে তার ছিঁড়ে পড়ে আছে, ওর বাচ্চা ছিল ঘুমায়।
ওর বাচ্চা যখন ঘুমাইছিল তখন তার ছিঁড়া পড়ে গেছে। ও বাচ্চাকে যান বাঁচাতে যাবে না, নিজের যান বাঁচাবে, ও কোনো হোশ রাখেনি। ও কোনো হোশ বলতে রাখেনি, যান ঝুঁকি করে কোনে নিজের বাচ্চাকে তুলে নিয়ে আসে রাস্তার পাশে। হ্যাঁ, ছেলেকে এমনভাবে চোট লেগেছে, ছেলের মুখ থেকে 2-3 ঘন্টা ধরে কথা নাই মুখ থেকে। বলছি এই কারেন্টের কারণে আপনার কি কি ক্ষতি হলো আপনাদের? আমাদের ক্ষতি হলো মিনিমাম 30 থেকে 40টা পাংখা পুড়ে গেছে, 5টা মোটর পুড়ে গেছে, ফ্রিজ পুড়ে গেছে 2টা। হ্যাঁ, মানুষ বোল্টল ইলেকট্রিক বোল্টল সব কিছু ইলেকট্রিক তারে আমাদের আগুন ধরে নিচ্ছে বাড়িতে। প্রায় কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে সবার মিলিয়ে? মিনিমাম ধরে রাখো যে মিনিমাম মোটামুটি ধরে না দে 1 লক্ষ রকম ক্ষতি হয়ে গেছে 6 মাস থেকে। আজ এই ইলেকট্রিক দপ্তরে গাড়ি এসছে? গাড়ি এসেছে, আমরা গাড়িকে যেতে দিইনি। আমরা এটুক করে রেখেছিলাম যে বড় স্যার আসবে, আমাদের কন্ডিশনটা দেখবে, তারপরে আমরা ইলেকট্রিক গাড়ির লাইনটাকে আমরা ছড়বো। হ্যাঁ, তো তার মধ্যে ইলেকট্রিকওয়ালারা নিজের মনে পোলের কাছে চলে গেছে। পোলের কাছে আমরা বললাম যে বড় স্যার না আসলে আমাদের লাইন ট্রান্সফরমার ভিড়ানো হলে আমরা বিদ্যুৎ ঠিক করবো না। আমাদেরকে বড় স্যার আসে কথা দোক যে না, আমরা ইলেকট্রিক, আমরা আপনাদের পার্সোনাল এতটি বাড়ি আছে, এতটি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা পার্সোনাল একটা ট্রান্সফরমার দিব, আপনার সুখে সংসার করবেন, আপনারা ভালো করে ঘুমাতে পারবেন রাত্রেবেলায়। আপনার নাম? আমার নাম হলো রঞ্জন দাস, বাড়ি হলো বনসুরিয়া লারিয়া। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।